আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশ আপনাদেরকে স্বাগতম। কিন্তু স্বাধীন বাংলাদেশ আমরা অর্জন করেছি কত কষ্টের বিনিময়ে, কত ভাই প্রাণ গেল, কতজন শহীদ হলো, এখনো জেলে আছে, মুক্তি পাচ্ছে। কিন্তু আমাদের পাশের দেশ ভারত, তারা কি বলছে? ভারতের চ্যানেল, একটা রিপাবলিক চ্যানেল, সেখানে দেখলাম, দেখে আসলে দেখার পরে আসলে ভিডিওটি করার চিন্তা করেছি। আর আসলে মানে তাদের যে কথাবার্তা, তার উত্তর না দেওয়া পর্যন্ত আমি আসলে শান্তি পাচ্ছি না। তো তাদেরই একটা কথা আমরা একটা সংবাদ শিরোনাম দেখব এবং সেই শিরোনামের ব্যাখ্যা দেব। এখানে বাংলাদেশের যে হিন্দুর যে সভাপতি, হিন্দু কমিটির, জানি না কি নাম, সে রিপাবলিকান নিউজে, কলকাতার রিপাবলিকান নিউজে সে বলছে, শুনি আমরা কি বলে। যখন ইলেকশন হয়, ইলেকশনের আগে বা পরে আমার সেই হিন্দু সংখ্যালঘুদের উপরে একটা অত্যাচার নেমে আসে। এটা দীর্ঘদিন ধরে। এতে হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুরা সব হয় ইন্ডিয়ায় নাহলে অন্যান্য দেশে পালিয়ে যায়। তা কারণ এই সুযোগটা আছে, এই জন্য তারা পালিয়ে যায়। আমরা দেখতে পাই যে 1951 সালে বাংলাদেশের হিন্দুর সংখ্যা ছিল 22%। 1961 সালে সেটা হলো 18.6%। 1974 সালে সেটা হয়ে আসলো 13.3%। 1981 সালে সেটা হয়ে গেল 12.1%। 1991 সালে সেটা হলো 10.5%। 1901 সালে এটা 9.2%। 1911 সালে এটা হলো 8.54%। আর 2022 সালে এটা হয়ে গেছে 7.15%। আর বর্তমানে আমার মনে হয় হিন্দুদের সংখ্যা হয়ে গেছে 6%। যদিও বলা হয় হিন্দুরা বাংলাদেশে ভালো আছে, সুন্দর আছে, কিন্তু দেখা যাচ্ছে হিন্দুর সংখ্যা দিন দিন কমে আমরা তার কথাতেই আসি, না হলো চারুচন্দ্র। যাচ্ছে। আর চারুচন্দ্র তিনি হলো বাংলাদেশ ইসকনের সভাপতি। তো তিনি বলছেন যে বাংলাদেশে 2001 সালে হিন্দু ছিল মোট জনসংখ্যা 9.2%। 2011 সালে সেটা কমে আসছে 8.54%। 2022 সালে সেটা নেমে আসে 7.15%। একটু খেয়াল করুন, 2011 সালে ছিল 7.15%, আর 2011 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করে, তখন ছিল 8.54%। এবং উনি বলছেন যে 2022 সালে এসে দাঁড়িয়েছে 7.15%। এবং তিনি বলছেন যে বর্তমানে হয়তো এটা 6%-এ নেমে আসে। আচ্ছা ঠিক আছে, আমরা হিন্দুদের অত্যাচার করি, এটা ভবিষ্যৎ। বর্তমানে অত্যাচার হবে সেটা ভবিষ্যৎ। কিন্তু বর্তমান যে 15 বছরের যে শেখ হাসিনার আমল, স্বৈরশাসক শাসন, সেখানেও তো দেখা গেল যে তার হিসাবেই 2% হিন্দু সংখ্যা কমে গেছে। এটা কাকে দোষ দিবেন? বাংলাদেশের মানুষকে? আপনারা তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হিন্দুদের আশ্রয়স্থল বলেন। তাদের ছাড়া হিন্দুরা, মানে বঙ্গবন্ধুর কন্যা ছাড়া বাংলাদেশে হিন্দুরা বাঁচতে পারবে না। তাহলে তার সম্মতিক্রমেই বাংলাদেশে তার শাসনামলে 2% হিন্দুর সংখ্যা কমে গেছে। এখন কি বলবেন আপনারা? এটা তো গেল একটা সংবাদ। আমি আরেকটা সংবাদে চলে যাই। আমি এক এক করে বাকিদের কাছে আসবো। আমি অনেকক্ষণ অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু। আমরা একটু খবরটা শুনি, তারপর ছাত্রদের আমার দাবি মেনে প্রধান মতামতটা হলেন দিব। নোবেল জয়ী ইউনূস। রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে বাকি নাম। হাসিনার সমালোচক ইউনূসই অশান্ত বাংলাদেশের দায়িত্বে ফির। হাসিনার সমালোচক ইউনূসই অশান্ত বাংলাদেশের নতুন সরকার প্রধান হতে যাচ্ছেন। হাসিনার সমালোচনা বাংলাদেশের মানুষ শুধু ইউনূসই করেছে? শুধু ইউনূসই করেছে? এই 16 কোটি জনগণ কি কোনো সমালোচনা করেনি? আপনারা এসে বাংলাদেশের মানুষের কাছে জনে জনে কোশ্চেন করুন যে তাকে নিয়ে কে সমালোচনা করে, শুধু ইউনূস না 16 কোটি জনগণ? পরবর্তী সংবাদে প্যারিস আসি। থেকে নোবেল শান্তি জয়ী কি পারবেন পদ্মাপাড়ে শান্তি ফেরাতে?
নোবেল শান্তি জয়ী ইউনূস কি পারবেন পদ্মা নদীর পাড়ের যে বাংলাদেশ সেই যমুনা সেতু শান্তি ফিরাতে? বেশি দিন না, শপথ গ্রহণের আগেই শান্তি শুরু হয়ে গেছে। সংসদ ভবন পরিষ্কার, রাস্তাঘাটে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ। আপনারা তো পুলিশকে অশান্ত করে দিয়ে চলে গেছেন। সেই পুলিশের দায়িত্বটা আমাদের ছাত্র সমাজ গ্রহণ করেছে এবং সুন্দরভাবে সেটা পালন করছে। ছাত্র সমাজ যদি আজকে ট্রাফিক সংসদ ভবন পরিষ্কার না করতো, আপনারা তো এটা নিয়ে আরো নিউজ করতেন। এখনো সংসদ ভবন অপরিচ্ছন্ন, হ্যান ত্যান আরো কত কি। কিন্তু ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে তারা পারে, কিন্তু আপনারা তার উল্টোটা করেন। কই, আপনারা তো সহযোগিতা করবেন, তা না আপনারা আরো এসব প্রচার করছেন। আসুন পরবর্তী সংবাদটি দেখি। নজর বিশ্বে বাংলাদেশ জুড়ে অবাধে হত্যালীলা, কোথাও সেতু থেকে ঝুলছে দেহ, কোথাও জীবন্ত দগ্ধ করে খুন, হাসপাতালে সারি সারি লাশ। হাসপাতালে সারি সারি লাশ। আপনাদের কথা শুনে হাসি পাই, আবার আমি যখন অনুভব করি যে হাসপাতালে সারি সারি লাশ, তখন কান্না পাই, কারণ আমার ভাইয়ের রক্ত। আর এখন আপনারা প্রচার করছেন কি, যে বিভিন্ন নেতা হত্যা হয়েছে। কেন? 5 দিন আগে, 5 দিনও না 3 দিন আগে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, বিমান থেকে গুলি করা হয়েছে, রাজপথে যাকে পেয়েছে তাকেই গুলি করেছে। কই, তখন তো আপনারা সংবাদ করেননি। নতুন একটি ঘর পাওয়া গেছে, আয়না ঘর। শুনতে খুবই ভালো লাগে যে আয়না ঘর কত না জানি সুখের একটা ঘর। আসুন আপনাদেরকে আয়না ঘরে আমন্ত্রণ জানাই, দেখবেন আয়না ঘরটি কেমন। আসুন পরবর্তী সংবাদে যাই। হাসিনা দেশত্যাগ, সেনার শাসনের পরেও অশান্ত বাংলাদেশ, দেশ জুড়ে চরম নৈরাজ্য, তালিবানি সন্ত্রাসের মতোই খুন করে সেতু থেকে ঝুলিয়ে দেওয়া হলো দেহ। লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে পুলিশের, সেটা আপনারা প্রচার করছেন, কিন্তু ট্রাক ভরে লাশ যে গুম করা হয়েছে সেটা তো বলছেন না। Minorities, temples also came under attack. আর জনগণ এটা প্রকাশ্যে তাদেরকে মেরে ফেলেছে। ওই শেখ হাসিনা স্বৈরশাসকের মতো গোপনে রাতের আধারে খুন করেনি, প্রকাশিত ভাবে এসব করা হয়েছে। আপনাদের মতো গুম করে কিছু At করা হয়নি। multiple locations. অশান্ত বাংলাদেশ, টার্গেট সংখ্যালঘুরাও, সংসদে উদ্বেগ প্রকাশ বিদেশমন্ত্রী, শাহের সঙ্গে দেখা করলেন শুভেন্দু। নৈরাজ্যের আগুনে জ্বলছে ওপার বাংলা, আন্দোলনের রাশ কি এখন কট্টরপন্থীদের হাতে? এই মুক্তিযুদ্ধ জামাত ইসলামের হাতে প্রায় বোঝাই যাচ্ছে। ভারত থেকে কোথায় যাবেন শেখ হাসিনা? এখনো আশ্রয়। আমরা জামাত শিবির হয়ে যাচ্ছি, পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছি। মানে আমরা যেন দেশে আমাদের কোনো অস্তিত্বই নেই। মানে এটা যেন আবার পাকিস্তান হয়ে যাচ্ছে। এতই যদি পাকিস্তান আপনাদের যে রক্ষা কবচ শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, তাকে কেন আপনারা আশ্রয় দিচ্ছেন না? স্থায়ীভাবে আশ্রয় দিন। তাকে ইউরোপও আশ্রয় দিচ্ছে না, আমেরিকা আশ্রয় দিচ্ছে না, আপনারা আশ্রয় দিন। আপনারা কেন আশ্রয় দিচ্ছেন না? আপনারা নির্ভয়ে বলুন যে আপনি কোথাও যাবেন না, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের দেখে রাখবো। কই, এই কথা বলুন। সেফ হাউস, দিল্লি ছেড়ে ইউরোপ পাড়ি দেওয়ার সম্ভাবনা, ঢাকায় ফিরল সেনার বিমান। সেনা শাসনে অগ্নিগর্ভ বাংলাদেশ, ষড়যন্ত্রের নেপথ্যে আইএসআই, অ্যাকশন নিক ভারত, ঢাকার উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করুক দিল্লি, দাবি হাসিনা পুত্রের। অ্যাকশন নিক ভারত, দাবি হাসিনা পুত্র জয়। এটা কিভাবে আপনারা প্রচার করেন? সে তো বলেই দিছে যে সে বাংলাদেশ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশ কি করে সে দেখতে চায়, ইউনূস কিভাবে দেশ পরিচালনা করে সে দেখতে চায়। দেশ পরিচালনা করা অনেক কঠিন। আমরা আমাদের দেশকে কিভাবে রক্ষা করি জাস্ট আপনারা দেখুন, একটা মাস শুধু দেখুন আমরা কিভাবে দেশ শাসন করি। আর এইভাবে কিভাবে বলেন যে অ্যাকশন নিক ভারত? বলার ভাষা পাচ্ছি না, যে আসলে তাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ অশান্তি অশান্তি অশান্তি। আমি শুধু বলতে চাই আপনারা বাংলাদেশে আসুন, ঘুরে যান, আর বলবেন শান্তি শান্তি শান্তি।